উম্মতকে মজা চাখিয়ে দিয়েছে। আমরা তো সেই জাতি, বদর থেকে শুরু করে খান্দক থেকে শুরু করে প্রতিটা ময়দানে জালিমদেরকে ভয় করেছি। আমরা তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরা তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি। খালিদ বিন ওলীদকে যে 120টা ইসলামের পক্ষে লড়াই করেছে, খালিদ বিন ওলীদের নেতৃত্বে একবার রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল। রোমানীয় সাম্রাজ্যের এমন করে 2 লক্ষ সৈন্য ছিল, আর খালিদ বিন ওলীদের মাত্র 3000 সৈন্য ছিল। এই 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওলীদের নেতৃত্বে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই হচ্ছে। এই 3000 কথা 2 লক্ষ কোথায়, কিন্তু খালিদ বিন ওলীদের নেতৃত্বে এই 3000 সৈন্য নিয়ে রোম সাম্রাজ্যের সামনে আল্লাহ পাক খালিদ বিন ওলীদকে বিজয় দান করেছে। এ যুবকেরা, আমরা তো মাওলা আলীর উত্তরসূরি, যে মাওলা আলীর সামনে দুনিয়ার কোনো তাকত দাঁড়াতে পারত না। আমরা তো এমন করে দুনিয়া জমিনে সালাউদ্দিন আইবির উত্তরসূরি, যে সালাউদ্দিন আইবি মসজিদে আকসা যখন সেলিবিয়ারা দখল করে নিয়েছিল, ওই মসজিদে আকসাকে যখন উদ্ধার করতে গেলে, মনে রাখবেন, মন দিয়ে শোনেন, তারিখ জানে, আপনারা আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেছে। সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে গেছে, আর সেলিবিয়াদের সৈন্য সংখ্যা হলো 4 লক্ষ। কোথায় 12,000, কোথায় 4 লক্ষ? সেই 4 লক্ষর মোকাবেলায় 12,000 কে নিয়ে যখন সালাউদ্দিন আইবি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নেমে পড়েছে, ওই সময় 4 লক্ষ সেলিবিয়া সৈন্যরা সালাউদ্দিন আইবির 12,000 সৈন্যর মোকাবেলায় জিতা তো দূরের কথা, হারা তো দূরের কথা, জবানা জব্দ হয়ে পালাবার রাস্তা খুঁজে পাইনি। এই 12,000 কে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজকে অঙ্গীকার করে যারা আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আমাদের সামনে দেখাবে, তারাই হলো গাদ্দার। আমার কথায় সহমত হতে পারছেন না কেন? রাসূল বললেন, আমার উম্মতের মার খাবার প্রথম কারণ হবে কি? আল্লাহকে ভয় না করে তাগুতি, জালিম, অত্যাচারী শাসককে ভয় করবে, মৃত্যুকে ভয় করবে। শুনছেন তো? তাহলে আমরা ভয় করব কাকে? আল্লাহ। এই জায়গায় যদি কেউ কারো ভয় দেখায়, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করাতে চাইছে। শুনছেন? আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবেন না, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আল্লাহকে ভয় করলে লাভটা কি আছে? একটা লাভ বলছি, আগেই বললাম, সূরা রহমানে আল্লাহ বলেছে 2টো জান্নাত দেবে। দ্বিতীয় নম্বর হচ্ছে, যার হৃদয়ে আল্লাহ ভয় আছে, সামনে যত বড়ই জালিম থাকুক, সে তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই খেয়াল করে দেখুন, এত সব রয়েছে, এত সব রয়েছে, কারো নিয়ে এদের মাথায় বাজ পড়ে, ওই একটা ছেলের উপরে সবার হামলা। কেন বলেন? কেন? জানে সব কটা মুনাফিক গাদ্দার, এদের সমস্যা নেই, ওই একটা ইমানদার আছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, আল্লাহকে ভয় করার কথা কোরআনেও আল্লাহ বলেছেন। আরেক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। ওয়াকুনু মাস সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হওয়া, তাদের সাথে থাক। কেন? তাদের সঙ্গে থাকলে তারা তোদের হৃদয়ে আমার ভয় ঢুকাবে, আর আমার ভয় যাদের হৃদয়ে থাকবে, তারা দুনিয়াতেও কখনো পরাজিত হবে না, আর আখিরাতেও তাদের কোনো অসুবিধা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশকে যদি অন্য দেশ ভয় করতে পারে, পারমাণবিক শক্তি তো কোনো শক্তিই নয় আল্লাহর কাছে। তাহলে যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, তাকে দুনিয়া ভয় খাবে না, খাবে না। এটা ভাবো। দ্বিতীয় নম্বর, রাসূল বললেন, আমার উম্মত মার খাবে লোভের কারণে। কিসের কারণে?
আমি লুবি হতে চাইছি না, কিন্তু আমাকে লোভ দেওয়া হচ্ছে না। হয়নি, চলে আয় মোটরসাইকেল দেবো, চলে আয় 10 লাখ টাকা দেবো, চলে আয় গাড়ির মাথায় ব্লু আলো লাগিয়ে দেবো। কি হচ্ছে না? কাই 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 করে বেঁচিয়ে যাবি। কত কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই বাপ। এতদিন ছিল পেটের লড়াই, এখন ওয়াকাফ বাঁচাবার লড়াই। এতদিন ছিল রোজে রুটির লড়াই, এখন আল্লাহর কোরআন মিটে যাবে বলছে। কোরআনের দুশমনদের বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ে যারা জীবন দিতে পারবে হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। এখানে কোন পীর বুঝি না, পীরজাদা বুঝি না, এখানে কোন আলেম উলামা মুফতি মাওলানা বুঝি না। আল্লাহর বাণী মানে আল্লাহর কথা। আল্লাহর কথাকে যে মিটে যাবে বলবে, তার পক্ষে যারা থাকবে তারা কখনো মুসলমান ইমানদার দাবিদার হতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? আরো চিৎকার বলো। তুমি এত বড় বিহায়া নির্লজ্জা, তোমার হারাম খেয়ে 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 জিভ এত বড় হয়ে গেছে, তুমি কোরআনের পক্ষে দুটো কথা বলতে পারছো না, তো চুপ থাকো। কমসে কম যে কোরআন মিটাতে চাইছে তার পক্ষপাতিত্ব করছো, মানে তুমি তার পক্ষপাতিত্ব করো কি করে? কোরআন মিটাতে চেয়েছিল চেঙ্গিস খান। চেঙ্গিস খান ওই উলামাদেরকে বলছে ভয় করো, তারা বলছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। প্রথম কাতারের 100 জনকে হুকুম করে দিল কতল করো। জাল্লাদ এক এক করে উলামা ধর থেকে কল্লা আলাদা করছে, ফিচকিরিতে রক্ত বাহির হচ্ছে। পাশের উলামাটা দাঁড়িয়ে আছে, মুখে কোনো ভয়ের ছায়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে দিলে আল্লাহ থাকে ও দিলে দুনিয়ার কোনো তাকত কখনো ভয় দেখাতে পারবে না। প্রথম কাতারে কিন্তু একটা বয়স্ক আলেম ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন। চেঙ্গিস খান দেখলো, কিছু বলল না। আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো গর্দান উড়িয়ে দাও। দ্বিতীয় কাতারে আবার গর্দান উড়িয়ে দেওয়া হলো। ওই যে প্রথম কাতার থেকে বুজুর্গ উলামাটা ছিলেন, তিনি দ্বিতীয় কাতারে চলে আসলেন। তিনি দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারে সমস্ত উলামাদেরকে কতল করে দেওয়া হলো। 199 জন আলেমকে কতল করা হয়ে গেছে। লাস্ট কাতারে 101 জন, প্রথম কাতারে যিনি দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, তার সামনে চেঙ্গিস খান এসে বলছে, এই বুজুর্গ উলামা, এবারে তুমি কোন কাতারে যাবে? তোমাকে এবারে কে বাঁচাবে? হায় হায়, 199 আলেমের রক্ত কল্লা ধর থেকে আলাদা। এই মুহূর্তে যার মুখ দিয়ে কথা বেরোয় সেই তো যাবে জান্নাতে। ওই সময় দাঁড়িয়ে ওই বয়স্ক উলামা আসমানের দিকে শাহাদত আগুন তুলে বলছে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আগুন তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, শাইউল কাদির, সর্বশক্তিমান। আমরা কোন মুদি, কোন দিদি, কাউকে ভয় করি না। আমরা ভয় করি একমাত্র तमाम কায়নাতের স্রষ্টা, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তখন ওই চেঙ্গিস খান রেগে গেল যে এত মারলাম, এর দিলে ভয় নেই আমার। আতঙ্ক তৈরি করতে চাইছে, আতঙ্ক। আজকে চেঙ্গিস খান কোন আতঙ্ক তৈরি করতে চাইছে না, চাইনি? আতঙ্ক তৈরি করো, তাহলে এদের কবরস্থান ভাঙবো, চুপ করে দেখবে। এদের মসজিদ ভাঙবো, চুপ করে দেখবে। এদের মা বোনেদেরকে টেনে নিয়ে যে বাজারে নিলামে তুলবে, এরা চুপ করে দেখবে। যদি এদেরকে ভীতু না বানানো যায়, এরা যদি বীরের যা সিংহর মতো 1 ঘন্টা বাঁচবো, 1000 বছর কচ্ছপের মতো বাঁচতে আমরা রাজি নয়। ঠিক তো নাকি? 1 ঘন্টা বাঁচবো, দুনিয়াকে প্রমাণ রেখে দিয়ে যাব যে আমি ছিলাম গাদ্দারদের দলে নয়, আমি ছিলাম ইতিহাস রচনাকারীদের দলে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ভাইয়ের হুঁশিয়ার সব ভাইয়ের আমার মন দিয়ে শোনেন। ওই সময় ওই বুজুর্গ উলামাকে জাল্লাদ বলছে আগে এর কতল কর, ব্যাস মুখ দিয়ে বেরোতে দেরি ঘোড়া লাফাতে শুরু করেছে। লাফানো তো লাফানো, ঘোড়াকে আর চেঙ্গিস খান থামাতে পারে না। ভয়ানক লাফানো, এবার ছুটতে শুরু করেছে। জাল্লাদ সহ তার সৈন্যরা এবার চেঙ্গিস খানের দিকে বাঁচাবে কি করে সেই টেনশন। ঘোড়া তো ছুটছে আর লাফাচ্ছে। একটা সময় চেঙ্গিস খানের পা ফসকে গিয়ে আর চেঙ্গিস খানের এক পা বেঁধে গেছে পায়ে রাখা পাদানিতে, আর আরেক পা ফসকে এসে পুরো জমিনে। এই মাথা লাগে, কাঁধ লাগে, হাত লাগে, ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে, একটার পর একটা আঘাত হতে 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 ঘোড়া ততক্ষণ পর্যন্ত থামেনি যতক্ষণ না চেঙ্গিস খান মরে জাহান্নামে গেছে। শুনছেন? মিটালো কে? মিটালো কে? 199 জনের কপালে শহীদের মরণ রেখেছিল কে? আর 101 জনকে গাজীর মর্যাদা দিল কে? তাহলে তোমার আমার লস নাই। তুমি আমি জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ওয়াকাবের দুশমনদের বিরুদ্ধে, মাদ্রাসার দুশমনদের বিরুদ্ধে, কোরআন যে মিটে যাবে বলে তার বিরুদ্ধে লড়ছি। আমরা যদি এই লড়াইয়ে মারা যাই আমরা হব শহীদ, আর যদি বাঁচি আমরা হব গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমাদের লস নাই। লস আছে নাকি? মরলে শহীদ, বাঁচলে গাজী। সেই রাস্তা ছেড়ে দিয়ে কোন জাহান্নামের কাতারে যাচ্ছ মুসলমান? হ্যাঁ, ঘোমটার পিছনে যে কি শয়তানি আছে বুঝতে পারছো না? কবে বুঝবে? হ্যাঁ, কবে বুঝবে? এখনো বুঝার সময় হয়নি যে ঘোমটা দিয়ে আস্তে আস্তে দাদাকে বাংলায় ঢুকাচ্ছে, ঘোমটা দিয়ে এসে আস্তে আস্তে ঢুকাচ্ছে। এটা বুঝতে এখনো পাচ্ছনি? যখন আমার ওয়াকাবের বিরুদ্ধে আজকের ফেরাউন, আজকের নমরুদ, কেন্দ্রের মোদী সরকার আমার কোরআন, আমার ওয়াকাবের বিরুদ্ধে যখন আইন করলো, এই বাংলার মুসলমান সমস্ত রাজ্যে আন্দোলন হচ্ছে। এই বাংলার মুসলমান যখন আন্দোলনে নেমেছিল, এই মমতা ব্যানার্জি বলেছিল বাংলায় কোনো ওয়াকাবলে আন্দোলন হবে না, দিল্লি চলে যাও। কেন? বাংলাটা কি মমতার বাবা কালী সংসদ? এই বাংলায় তুমি ভোট নেবে, এই বাংলার মুসলমানদের ভোট নেবে, এই বাংলার মুসলমানদের কাছে তোমার দলের কুকুরগুলোকে পাঠাবে যে ভোট দাও, ভোট দাও। আর এই বাংলার মুসলমানদের মসজিদ যখন বিজেপি দখল করতে চাইছে, এই বাংলার মুসলমানদের মাদ্রাসা যখন দখল করতে চাইছে, এই বাংলার মুসলমানদের কবরস্থানে যখন আঘাত দিচ্ছে, তুমি আমাদের সাথ দিলে না, আমাদের ভোটে তুমি সরকার হলে, উপরন্ত তুমি আমাদেরকে বলছো দিল্লি চলে যাও। এরপরও যারা আন্দোলন করতে নেমেছিল তাদেরকে তুমি জেল দিয়েছো। ওই জেল খাটার মধ্যে একজন হলো নওশাদ সিদ্দিকী, ওয়াকাবের জন্য জেল খেটেছে। আগামী দিন যদি আমরা কাউকে ভোট দিই সেটা নওশাদকে দেবো, ঠিক না বেটে? হাত তুলে বলো ঠিক না বেটে? কেন? সে ওয়াকাবকে বাঁচাবার জন্য একটা ছেলে সুপ্রিম কোর্টে লড়ছে। আর তোকে সরকার করলাম, তোকে 215টা সিট দিল মুসলমান, তোকে জিতালো এ জাতি, এ জাতি তোর উপরে ভরসা করলো, এ জাতি তোকে ভালোবাসলো, আর তুই এ জাতিকে বলছিস ওয়াকাবলি আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তার মানে মসজিদের হয়ে আন্দোলন করলে দুশ্মন ও আমাদের হবে। আমি মাদ্রাসা কেন বিজেপি ভাঙছো বললে আমাকে জেলে দেবে মমতা। কবরস্থান নিয়ে আন্দোলন করব, মোদি তুমি কবরস্থান ভাঙছো কেন? আমার ওয়াকাবলিতে দেব না মোদি তোমায়। দিদির মুখে ব্যথা হচ্ছে, দাদার উপরে বোনের কত মায়া দেখেছো? এই দাদা দিদি সেটিংটা বুঝতে পারছো না, পারোনি? এখন মমতা মনে করেছে একটা মুফতির একটা পীরজাদাকে নিয়ে নিলে হয়তো আমার বেড়া পার হয়ে যাবে।
তোর মুক্তিও তোর সাথে জাহান্নামে যাবে, তোর পীরজাদাও তোর সাথে জাহান্নামে যাবে। কেন আমার কাছে পীরজাদা আগে নয়, আমার কাছে আল্লাহর কোরআন আগে, আমার কাছে বাপ আগে নয়, আমার কাছে খোদার ঘর মসজিদ আগে, আমার কাছে আল্লাহ নবীর ঘর আগে। কিয়ামতের দিনে কোন পীরজাদা তোমাকে আমাকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিনে আমিনার লাল তোমার আমার জন্য শাফাআত করবে। আজকে বলো আমিনার লালের দ্বীনের দুশমন যারা, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না নাই? হাত তুলে বলো লড়াই দরকার আছে না নাই? তাহলে দিদি মুদির বিরুদ্ধে আমাদের ভোট দেবো না দেবো না? জোরে বলো। দিদি মুদির পক্ষে থাকবেন না বিরুদ্ধে? জোরে বলো। বাংলার অলিতে গলিতে জানিয়ে দাও, কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে আমাকে আমার হাবিবকে ছেড়ে তোরা যাদের দলদাস হবি তার হাতে আমি আল্লাহ তোদেরকে মিটাবো। অতএব আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে তোমরা যদি দিদিকে প্রাধান্য দাও, এর হাতেই আল্লাহ তোমাদেরকে মিটাবে। সেই মিটাবার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। অলরেডি 25,000 30,000 করে সব নাম বাদ দিয়ে দিয়েছেন না? দেয় কে নাম বাদ দিল? জোরে বলে। এই মমতা ব্যানার্জি বলেছিল 2002 সম্ভবত যে বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া বাংলায় ঢুকছে, এটাকে রুকা দরকার। যখন দিল্লিতে মোদি আসলো, ভাই বোনের সেটিং হয়ে 2026-এ 2025-এ আজকে সেই এসআইআর করে নিরীহ মুসলমানদের নামের বানান ভুল যাওয়ার জন্য নামগুলোকে কেটে দিয়েছে। প্রথম যে লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে মুসলমানদের নাম বেরোয়নি, সেই লিস্টে মুসলমানদের নাম ছিল না। কিন্তু দেখলো যাদেরকে বাদ দিবার টার্গেট তারা তো সব এই দেশেরই। তখন নতুন করে ইচ্ছা করে কারো বাপের নামের আগে মোহাম্মদ আছে কি শেখ আছে, ছেলের নামের পরে আছে ডিলিট। কারো বিয়ের আগে খাতুন আছে, বিয়ের পরে বিবি হয়ে গেছে কি বেগম হয়ে গেছে, হলো কেন ডিলিট। শুনছেন তো নাকি? কিন্তু আপনাদের বলে যাচ্ছি, এই সমস্যাটাও যদি সমাধান করতে চান, ভয় আল্লাহকে খাবেন, ইমানদারের ক্ষমতা তৈরি করুন। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কেন? এটা কেসের মামলা হয়ে গেছে। তা আপনার হয়ে কেস যে লড়বে সেমন শক্তিশালী লোককে দরকার তো, হ্যাঁ? তা না করে লাস্টে কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে যে বিচারটা ছিল বিচারপতি কি বলে নির্বাচন কমিশনের হাতে, তার থেকে কেড়ে নিয়ে বিচারপতির হাতে তুলে দিল। কেন? আমাদের দাবি ছিল একটাই, আগে ভোটার তারপরে ভোট। বিচারপতি দেখলো প্রায় 90 লক্ষ লোকের এখন ক্লিয়ার হয়নি, এক্ষুনি যদি ভোট করতে যায় তাহলে ঘিরে ফেলবে অফিস। তাহলে কি করা যাবে? অমনি দিদির সঙ্গে সেটিং। দিদি যে সুপ্রিম কোর্টে বলল এটাকে বিচারপতি বলে নির্বাচন কমিশনার ভুল করছে, বিচারপতির হাতে তুলে দিল। বিচারপতির বিরুদ্ধে লড়বে নাকি? ক্ষমতা আছে? দেখো ওর হাত থেকে টেনে নিল। এই গাদ্দারকে চেনো, দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কোরআন বলছে আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদের দলদাস হবে তাদের হাতে আল্লাহ তোমাদের মিটাবে। মনে রেখে দিও, সালাউদ্দিন আইবি সেলিবিয়াদের হাত থেকে মসজিদকে উদ্ধার করে নিল। এই উদ্ধার করার পরে সালাউদ্দিন আইবি তিনি মন মরা করে ঘরে বসে আছে। সবাই আনন্দ খুশি করছে, মসজিদ উদ্ধার হয়েছে, শুনছেন তো? কিন্তু সালাউদ্দিন আইবির মন খারাপ, মন খারাপ। জিজ্ঞেস করছে না সেনা প্রধানরা, হুজুর আপনার মন খারাপ কেন? মন দিয়ে কথাটা শোনো দিব। ওই সময় সালাউদ্দিন আইবি বললেন প্রকাশ্য সৈন্য ছিল 4 লাখ, যদি 40 লক্ষ থাকতো তাও তার বিরুদ্ধে লড়তাম, কিন্তু আমাদের মধ্যে গাদ্দার আছে। এই গাদ্দার কোনো যদি বাঁচা না যায় তাহলে মসজিদে আকসা আবার চলে যাবে। তাহলে বাবরি মসজিদ গেছে না গাদ্দাররা বিক্রি করেছে? অত সহজ নয়। আমার দেশের সংবিধান বিরোধী একটা আইন হয়ে গেল। আমার দেশের সংবিধান বলছে কোনো আস্থার উপরে রায় হয় না, আর দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় বেরোচ্ছে আস্থার উপরে। তাহলে গাদ্দাররা সেটিং আছে না নাই?
গাদ্দার যদি না চেনো তোমাদেরকে আগামী দিন কচু কাটা করা হবে। শুনছো? গাদ্দার যদি চিনতে পেরে যাও মাথা তুলে বাঁচবে। শুনছো? আর এই কথাগুলো আমি জানিয়ে দিই বলে দিনের শেষে সব কিছু থেকে ঘুরিয়ে এনে বাজারে শুধু একটাই কথা বলবে, কি আব্বাসের সাথে বিজেপি সেটিং আছে। শুনছো তো নাকি? 2021-এ 30টা জায়গায় দিয়েছিলাম, যা কোনোদিন পাসনি মমতা সেই সিট পেয়েছে না পাই, তা আজকেও সেই 30টা দিয়েছে, এত বুকে ব্যথা হচ্ছে কেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই কেন? ওরা জানে যে 2030-এ 2021-এ অনেক কটা পেয়েছিল, এবারে তো অনেক কড়াকড়ি হবে, তাহলে অনেক কটা পেয়ে যাবে। একটাই যদি এত লড়াই দেয়, তার সাথে যদি আরো 15-20টা হয়ে যায়, তাহলে ফাটাফাটি করে ফেলবে। তোমার এই 24 পরগনাতে যত কমই হোক 5-6টা পাওয়ার জায়গায় আছে, তাহলে পুরো 24 পরগনা তো আমরা কন্ট্রোল করে ফেলবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, এই জন্যে গাদ্দারদের মাথায় বাজ পড়ে গেছে। সালাউদ্দিন আইবি বলছে আমাদের মধ্যে যে গাদ্দার আছে তাকে খুঁজে বার করতে হবে। এই গাদ্দার খুঁজবে কি করে? একটা টিম তৈরি করেছে, গোয়েন্দা টিম। সেই টিমকে সালাউদ্দিন আইবি ছেড়ে দিয়েছে। মন দিয়ে শোনে, যে চায়ের দোকানে ঢোকেনি, বাজারে যায়নি, হাটে যায়নি, মেলায় যায়নি, ওই টিম ঢুকছে মসজিদে। শুনছেন? ওই টিম ঢুকছে মাদ্রাসায়, ওই টিম ঢুকছে মুক্তবে, ওই টিম ঢুকছে খানকায়। কেন? যেখানে আল্লাহর ওলি থাকবে তার পাশেই কিন্তু ছদ্মবেশী শয়তান থাকে। কথা মাথায় ঢুকছে? তো ওইভাবে সালাউদ্দিন আইবির ওই গোয়েন্দা টিম 3000 লোককে ধরেছে, যারা বড় বড় ইমাম, বড় বড় আলেম, বড় বড় মুফতি, বড় বড় বক্তা। 3000 তৎকালীন সময় ধরেছিল, যারা সুরাতে সকলে মুসলমান, ভেতরটা কোটি কোটি টাকায় ইসলামের দুশমনদের কাছে বিক্রি হয়ে গেছে। তাদেরকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। আজকে এরকম গাদ্দার আছে না? সারা বছরে গাদ্দার কোনো পাওয়া যায় না। যখন মব লিঞ্চিং এর নামে এই বাংলার বারাইপুরেতে মুসলিম ছেলেকে খুন করা হয়, যখন মব লিঞ্চিং এর নামে গোরাক্কা বাহিনীরা এই বাংলার বাঁকুড়াতে মুসলিম মানুষগুলোকে পেটে মারে, তখন এই গাদ্দার মুনাফিক আলেম উলামা পীরজাদাগুলোকে পাওয়া যায় না। ভোট যখন আসে তখনই শুধু বেরোয়, বেরিয়ে বলে আর একবার দিতে হবে, না বিজেপি চলে আসবে। গাদ্দার চিনতে পারছে? তোরা যদি বলিস তোদের কথাটা সত্য তখন মানতাম। তোরা যদি এই কথাটা বলতিস, কি কথা? যেখানে লড়াই বিজেপি ভার্সেস টিএমসি সেখানে টিএমসি কে দাও, আর যেখানে টিএমসি ভার্সেস আইএসএফ এর লড়াই সেখানে আইএসএফ কে দাও, তাহলে তোদের কথা মেনে নিতাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অনেক জায়গা আছে যেখানে বিজেপির কোনো ফ্যান্ডই নেই, বিজেপি কোনো ব্যাপারই নয়। এই যেমন তোমাদের এলাকা দেখো, এই পাশে আমডাঙ্গা বলো, দিগঙ্গা বলো, এসব জায়গায় বিজেপিটা কোনো ফ্যাক্ট। এই জায়গায় লড়াইয়ে যদি সবাই মিলে নিজেদের একটা শক্তি তৈরি করি, অসুবিধা আছে? কিন্তু না, এক গাদ্দাররা সেই ঘুরিয়ে 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 ওয়াকাফের দুশমনদের শক্তিশালী। তাহলে কাল যখন মসজিদ ভাঙবে, তা কোর্টে গিয়ে দাঁড়াবে কে? কাল যখন আরো কিছু ঘটবে, তোমাদের হয়ে রাস্তায় নেবে লড়বে কে? একটু ভেবে চিন্তে কাজ করা দরকার আছে। আমার কথাই খারাপ লাগছে? তাহলে চলে আসো আর একটা কথা বলি। আল্লাহ নবী কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে মক্কা জমিনে অনেক কষ্ট ভোগ করেছে। মক্কা মানুষেরা আমার নবী পাকের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। এই কোরআনের মেসেজ নবী পাক পৌঁছাতে গিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তার মধ্যে তো ঈমান নাই, যার হৃদয়ে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, বাপ মা, ছেলে পুলে, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ নবীকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার দাবি করতে পারবে না।
যদি নবীর প্রেম হৃদয়ে থাকে, যে কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে, ওই কোরআনের বিরুদ্ধে আমার বাংলার বিজেপির এক ফোরপাস নেতা এই এমন করে রয়েছেন নদিয়াতে, যে কিনা ফোরপাস নেতা, সে বলছে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। শুনেছেন না শোনেন না? জোরে বলেন। একই সংবিধান বিরোধী বলেন, একই সম্প্রদায় উস্কানি কথা বলেন, এর বিরুদ্ধে হাজার হাজার কেস হয়েছে, একে অ্যারেস্ট করেছে মমতা। কেন না? ওটা আমার ভাই হয়, তাহলে ভোট নিবি আমার, আর আমার কোরআনের মিথ্যা কথা বলবে, সম্প্রদায়িক কথা বলবে, তাকে অ্যারেস্ট করবি না। আর কোথায় মালদায় কে একটা আন্দোলন করবে, তাকে ধরে বলবি মেন মাকড়া ধরে ফেলেছি। শুনছেন না? শুনছেন? এত বড় কথা বললো, কোরআনে নাকি সূরা তওবার 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। কোরআন হিংসা মিটাতে এসছে না ছড়াতে এসছে? জোরে বলুন। আর একটা বাদশার নাম বলি, হতভাগা আকবর। নাম শুনেছেন? আকবর কোরআনের বিরোধী করেছিল, কোরআনকে মিটাবে বলে দ্বীনে ইলাহি বলে কিতাব লিখেছিল। ওই কিতাব যখন বাজারে ছেড়েছে, ছাড়ার পরে আকবর বলতে লেগেছে আমার উপরে ওহী এসেছে কোরআনকে মিটাবার জন্য। আকবর দ্বীনে ইলাহি লিখেছিল। এ যুবক, ইতিহাস জানো, ইতিহাস জানো। আজকে যেটা হচ্ছে এটা নতুন নয়, যুগে 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 হয়েছে। একজন একজন করে মুজাহিদে ইসলাম দাঁড়িয়ে গেছে, তার দ্বারা আল্লাহ জালিমদেরকে মিটিয়ে দিয়েছে। ওই সময় আকবর দেখলো আমার কোরআনের বিরুদ্ধে লোক তো দাঁড়িয়ে গেছে, কি করা যাবে? আকবর বড় বড় টাকা দিয়ে মুফতি কিনলো, মৌলানা কিনলো। তৎকালীন সময় যারা দালাল মার্কা ছিল কিনেছে, তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের বাদশা হলো আকবর, আমাদের জন্য তার উপরে আল্লাহর পক্ষ থেকে কিছু আসতে পারে। এই বাদশার উপরে আসবে ওহী, আল্লাহর পক্ষ থেকে বাদশার উপরে, নবীদের উপরে। জোরে বলেন, আমার নবীর পরে কোন নবী আসবে? কিন্তু শয়তান মার্কা মুফতি মৌলানারা কি বুঝাচ্ছে শুনছেন? কিন্তু মুজাদ্দেদে আল-ফসানি তার সাথীদেরকে নিয়ে আকবরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক ঝড় তুফান হয়েছে মুজাদ্দেদ আল-ফসানির উপরে, কিন্তু বিজয় আল্লাহ মুজাদ্দেদ আল-ফসানিকে দিয়ে আকবরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। শুনছেন? তাহলে কোরআনের উপরে যুগে যুগে হামলা হয়েছিল। আল্লাহ নবী এই কোরআনের বাণী নিয়ে যখন মক্কা মানুষেরা কেউ শুনতে চাইছে না, নবী আমার কোরআনের বাণী নিয়ে চলে গেছে তায়েফের জমিনে। মক্কা সন্ত্রাসীরা তায়েফের মানুষদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ যে বাণী নিয়ে আসছে ওই বাণীটা হলো সত্য বাণী, কিন্তু এই বাণীর মধ্যে ইনসাফ আছে, ওই বাণীর মধ্যে ইনসানিয়াত আছে, ওই বাণীর মধ্যে মানব বন্ধন আছে, ওই বাণীর মধ্যে প্রেম আছে, ওই বাণীর মধ্যে ঐক্য আছে। কিন্তু আমরা যে মানুষকে জুলুম করে ক্ষমতা দখল করে রেখেছি, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাণী মানুষ শুনে নেয়, দলে দলে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে লোক চলে যাবে। তাই তায়েফের মানুষেরা তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে তায়েফের জমিনে ঢুকতে দেবে না। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার দিলে যদি নবীর প্রেম থাকে মন দিয়ে শোনো, এই কোরআনের বাণী পৌঁছাতে গিয়ে তায়েফের মানুষেরা আল্লাহ নবীর উপরে পাথর মারলে, আল্লাহ নবীকে আঘাত দিলে, যেখানে যেখানে পাথর লাগলো নবী পাকের শরীর মুবারক থেকে রক্ত ঝরে পড়তে লাগলো। এ না জওয়ান তরুণেরা, বাপেরা, ওই রক্ত তায়েফের জমিনে পড়তে লেগেছে। ওই রক্ত গড়িয়ে গড়িয়ে রাসূলুল্লাহ জুতা মুবারকে গড়িয়ে যায়। এই অবস্থাতে নবী পাক এমন করে তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গেল। এই নওজওয়ানেরা অনেক তরুণ কথা, অনেক বড় কথা আমি জানতে চাইছি, যে কোরআনের জন্য আমার রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হলো, আজকে দিনে যদি ওই কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে কেউ যদি বলে হিংসা ছড়াচ্ছে, তারও বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যেমন, আর ওই কোরআনকে কেউ যদি বলে মিটে যাবে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে না, হবে না? তবেই তো ঈমান। আচ্ছা বলুন তো দেখি, কোন ছেলে যদি তার বাপকে বলে আব্বা আমি তোমায় ভালোবাসি,
স্বাভাবিক। কিন্তু বাপকে যখন পাড়ার দু তিনজন গালিগালাজ করছে, ছেলে প্রতিবাদ করছে না, এটা কি ভালোবাসা? একটু বলবেন তো আব্বার, এটা ভালোবাসা? আরে হাজারো বাপ কুরবান হয়ে যাক আমার কোরআনের কাছে, হাজারো মা কুরবান হয়ে যাক আমার কোরআনের কাছে, তুমি বলছো আমি আল্লাহকে ভালোবাসি, আর আল্লাহর কথা শেষ হয়ে যাবে যখন কোন কেউ বলে, তখন তুমি তার পক্ষে থাকতে পারবে? জোরে বলো। শোনো মন দিয়ে, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? বেশি দূর নয় মাদ্রাসা, কতটা দূর? 1 মিনিট 2 মিনিট, তাই তো? বেশি দূর নয়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী জানাচ্ছেন ঈমান আছে না নাই বুঝবেন কি করে? আপনার তো বুঝা দরকার, আপনার তো বুঝা দরকার, যে যার ভাবা দরকার তো আমার ঈমানটা আছে না নাই, ভাবা দরকার আছে না নাই। এবার আপনার ঈমান আছে না নাই বুঝবেন কি করে? দাড়িটা কি ঈমান? টুপিটা কি ঈমান? নামাজটা কি ঈমান? রোজাটা কি ঈমান? হজটা কি ঈমান? ধরে বলো। ঈমান তো আলাদা জিনিস, যেটা নবীর প্রেম ও আদব। তা আপনার মধ্যে নবীর প্রেম ও আদব আছে না নাই, মানে ঈমান আছে না নাই, আপনি বুঝবেন কি করে? এর নমুনা রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের মধ্যে 3টে নমুনার মধ্যে যে কোনো একটা নমুনা যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে ঈমান আছে। কটা নমুনা? 3টে। 3টের মধ্যে যে কোনো একটা। শুনছেন আব্বা জানালে? ভালো আছে, বসেন বসেন। 3টে নমুনা বলবো না থাকবে? এই যুবক শুনবে না? কনসার্ট পড়া, দাড়ি চাচা, গান শোনা, ফাংশনে যাওয়া, সিনেমা দেখা, পার্কে যাওয়া, কেউ কাফের বলতে পারবে? গুনাহগার। কালকে তওবা করবে, নামাজি হবে, হাজি হবে, আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যাবে, দয়াময় আল্লাহ বলেছে তওবাকারীকে আমি maaf করে দিই, আল্লাহ চাইলে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান নেই, মসজিদে তাহাজ্জুদ করছে, ঈমান নেই, প্রত্যেক বছর হজ করতে যাচ্ছে, ঈমান নেই, দাড়ি রেখে মাথায় টুপিতে বড় জুব্বা লাগিয়ে ঘুরছে। এই কিছু কাজে লাগবে? জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। শুনছ মরজ? আমার বাপ ঠোঁট আল্লাহ সেলাই করে পাঠাইনি, কেটে বাড়িয়েছে। এখানে বুঝে লিয়া দরকার যে আল্লাহ বলে দিয়েছে তোর ঠোঁট কাটা এই জন্য পাঠিয়েছি, হক কথা ফক করে বলবি, কোন রকম ঘাবড়াবি না। দুনিয়া চটে যায়, চটে যাক, তোর মাকসাদ হবে আল্লাহ যেন রাজি হয়। আরেকটা হাদিস বলছি শোনো, যার মধ্যে 4টে খসলত আছে সেই তো ঈমানের মজা পায়, সেই তো প্রকৃত মুসলমান ঈমানদার জান্নাতি। কি? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, দুশমনি করবে আল্লাহর জন্য, ওয়া তালিল্লাহ, আত্মদা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। তাহলে আমি যদি কাউকে সাপোর্ট করি, উদ্দেশ্য থাকবে আল্লাহ। আমি যদি কারো থেকে মুখ ফিরিয়ে নিই, উদ্দেশ্য থাকবে আল্লাহ। আমি মা বাপকে ভালোবাসি, উদ্দেশ্য হলো আল্লাহ। আমি স্ত্রীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, উদ্দেশ্য থাকবে আল্লাহ। তাহলে আজকে আমি গত 15 বছর যা সাথ দিয়েছি, আজকে তাকে আমি ডিভোর্স দিলাম। কেন ডিভোর্স দিলাম? সে কোরআনের দুশমন, তাই তাকে আমি আর ভালোবাসি না। ঠিক না বেঠে? আর এখনো যদি ভালোবাসো, এখানে আল্লাহ আছে, মাথায় ঢোকাও যুবক। দিন এসেছে ঘুরিয়ে ফিরিয়ে সেই একটাই তো কথা বলবো, আব্বাসের সাথে বিজেপি সেটিং আছে। শুনছেন তো নাকি? অন্য কোনো কথা তো নেই, আর অন্য কোনো কথা নেই। এই ভয়টাই তো খাও তোমরা, আর এই জন্য এটা দেখা, এই জন্য দেখা। এতদিন ছিল ইস্যু ভোটের পাকিস্তান আর বাবরি মসজিদ, ও আর খাচ্ছে না লোক, ওই জন্য আর দেখাচ্ছে না। কথা বুঝাস? এখন একটাই, মুসলমানদের ভয় খাওয়া। মনে রাখবেন, ইসলামের ইতিহাস পড়বেন, আরো ইতিহাস পড়বেন,
যখন কোন রাজা হেরে যাবার জায়গা হয়ে যায় তার একটাই রাস্তা থাকে, প্রজাদেরকে ভয় খাওয়া। তো ভাইরা আমার, আল্লাহ নবী বললেন তিনটে বৈশিষ্ট্য যে উম্মতের মধ্যে আছে বা তিনটের মধ্যে কোনো একটা পাওয়া যাবে, তার মধ্যে ঈমান আছে। নাম্বার 1, অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। বলুন বলুন বলুন, কি দিয়ে? মুসলিম শরীফের হাদিস। অন্যায় দেখলে হাত দিয়ে জোরে বলে। তাহলে উম্মতের সামনে অন্যায় হবে, ঈমান আছে না নেই নমুনা কি? হাত দিয়ে রুখবে। আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটিয়ে দেবে আর সেই আইনকে সাপোর্ট করে রাজ্যের ওয়াকাফকে বিজেপির হাতে তুলে দেবে। এটা অন্যায় না? অন্যায় না? জোরে বলো। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে যারা রুখবে তাদের মধ্যে নবী বলছে ঈমান আছে। হয়তো গুনাহগার, গুনাহ করেছে, কিন্তু ঈমান আছে। কি নমুনা? অন্যায় দেখেছে, উম্মত হাত দিয়ে রুখছে। হাত দিয়ে রুখবেন না? রুখবেন না? রুকার ক্ষমতা আছে না নাই? কার কার ক্ষমতা আছে হাত দিয়ে রুখার? একটু হাত তুলে সাক্ষী দেন। লম্বা করে হাত তোলেন। হাত দিয়ে রুখতে পারবেন তো? অন্যায়কে রুখতে হবে তো নাকি? তবেই তো ঈমান। আপনি যদি বলেন রুখতে গিয়ে মার খেতে হবে, কেস খেতে হবে, জেল খাটতে হবে, আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর পরীক্ষায় তো আপনাকে জেলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে যদি আগুনে যেতে পারে, তা আপনি জেলে যাবেন না? শুনছেন তো নাকি? তাহলে হাত দিয়ে রুখবেন। হাতে রুখার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে। যারা ভোটার তালিকায় নাম নেই তারা তার হাত দিয়ে রুখতে পারবে না। যাদের নাম আছে হাত দিয়ে রুখার সুযোগ আছে না নাই? সেটা হলো সুইচটা টিপতে হবে দিদি মুদির বিরুদ্ধে। কারা কারা আমার সঙ্গে একমত? হাত তুলে সাক্ষী দেন। আমিও আপনাদের সঙ্গে একমত। দিদি মুদির বিরুদ্ধে সুইচ টিপবেন। জোরে বলো, জোরে বলো। তার মানে আমি হাত দিয়ে রুখে দিলাম, ওদেরকে ভোট দেবো না। আমরা ভোট দিই বলেই তো আসে, দেবো না। কেন দেবো না? অন্যায় দেখেছি, হাত দিয়ে রুখলাম। শুনছেন না? তাহলে সুযোগ আছে না নাই? কাজে লাগাবেন না লাগাবেন না? হ্যাঁ। এখন যদি কোনো আমার মুসলিম নামধারী ভাই বলে যে হুজুর জলসা করতে এসে রাজনীতির কথা বললে কেন? বলতে পারে না? আমি ওই মুনাফিক মুসলমানকে জিজ্ঞেস করব, তোর দাদা দিদি যখন রাজনীতির ব্যানারে ধর্ম বিরোধী করে তোর হুঁশ থাকে না? তোর দাদা দিদি যখন কলকাতার রেড রোডে গিয়ে নামাজ কেলিয়ে রাজনীতি করে হুঁশ থাকে না? তোর দাদা দিদি যখন ইফতার পার্টির নামে সারাদিন হরমের খেয়ে যখন এসে নাটক করে তখন হুঁশ থাকে না? তোরা রাজনীতির নামে যদি আমার ধর্ম মিটাতে চাস, আমরা ধর্মগুরুরা তোদের রাজনীতি মিটিয়ে দেবো। বলা কি ভুল হচ্ছে? তাহলে জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এরপরও জিজ্ঞেস করবো, তুই তো মুসলমান রে, তুই কোরআনের পক্ষে নয়, ওয়াকাফের পক্ষে নয়, তুই দাদা দিদির পক্ষে, তোর গায়ে লাগলো কেন? বলছে না, আপনি আমার দাদা দিদির বিরুদ্ধে বললেন কেন? ও তাই নাকি? তাহলে আমি তো বুঝবেন ভালো, আমি তোর দাদা দিদির বিরুদ্ধে বলেছি, তোর গায়ে লেগেছে। আর তোর দাদা দিদি যখন আমার আল্লাহ দ্বীনের বিরুদ্ধে বলে, আমার গায়ে লাগবে না লাগবে না? ও তোর দিলে আল্লাহ ও রসুলের থেকে দাদা দিদির প্রেম বেশি, তাই দাদা দিদিকে বিরুদ্ধে বলেছে আব্বাস সিদ্দিকী, গায়ে লেগেছে। আর আমার অন্তরে তোর দাদা দিদির থেকে প্রেম বেশি আল্লাহ ও রসুলের, তাই তোর দাদা দিদি আল্লাহ ও রসুলের দ্বীনের বিরুদ্ধে বলেছে বলে আমার গায়ে লেগেছে। তুই দাদা দিদি হলে জাহান্নামে যা না। আমার কথা ডাইরেক্ট হয়, আপনাদের অসুবিধা হচ্ছে? অত ঘুরিয়ে টুরিয়ে বলার সময় আছে কোথা? হায়াত কম। আমি কি ঈসা কি বলে আদম আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের মতো 1000 বছর বাঁচবো নাকি? ধরে তুলে চ। এখন লোক আর হোমিওপ্যাথি ওষুধ খেতে চাই না, দুদিন বাঁচবো, তো আস্তে আস্তে কি রোগ সারাবি, যা অ্যালোপ্যাথি নিয়ে যায়, তাতে একটা কিডনি যায়, জানবি না। সব জায়গায় এখন তাড়াহুড়ো করছে, তা এখন অত ধৈর্য ধরে বলার সময় আছে নাকি? কিন্তু আব্বাস সিদ্দিকী লড়াইটা করছে দ্বীনের পক্ষে না বিরুদ্ধে?
শোনো, রাজনীতি তো জুম্মায় জুম্মায় আইএসএফ 2021-এ খুলেছে, তার আগে লড়াই করেছি না করিনি? তোমাদের এই উত্তর 24 পরগনার পাশে একটা নদী আছে, গঙ্গা সাগর, গঙ্গা নদী না কি বলে, পার করে গেলেই চুচুড়া, ধুপিঘাট পার করলেই চুচুড়া। ওই চুচুড়াতে একটা মসজিদ আছে, একটা মাদ্রাসা আছে। যে মসজিদে, যে মাদ্রাসাতে এই টিএমসি গভর্নমেন্ট তালা মেরে দিয়েছিল, তোমরা জানো কি জানি না, আমি রাজনীতির দল খোলার পিছনে কারণটা একটু মন দিয়ে শোনো। ওই চুচুড়ার মসজিদ মাদ্রাসায় রাজ্য সরকার টিএমসি গভর্নমেন্ট তালা মেরে দিয়েছিল। তালা, মসজিদকে বন্ধ করেছিল, মাদ্রাসাকে বন্ধ করেছিল। কেন? ওই সম্পত্তিটার দাম কয়েক হাজার কোটি টাকা, ওটাকে বিক্রি করার প্ল্যান করেছিল। অনেক বন্ধু আন্দোলন করেছে, সবার আন্দোলনকে সাধুবাদ জানায়। আমার কাছে যখন খবর এলো আহলে সুন্নাতুল জামাত থেকে, আমি 15 থেকে 20 হাজার ছেলে নিয়ে ওই চুচুড়ার মসজিদ মাদ্রাসার সামনে ঘড়ি মোড়ে আন্দোলন করতে নামলাম। 4টে পর্যন্ত পারমিশন ছিল। 4টের সময় আওয়াজ দিয়ে বলেছিলাম, মসজিদ খোলো, মাদ্রাসা খোলো, নামাজ পড়বো, ঘরে যাব। আল্লাহর ঘরে তালা মেরে রাখার ক্ষমতা কারণে তালা খুলতে হবে, হয় লাশ যাবে না হয় নামাজ পড়বো। তারা বড় বড় সব পুলিশ নামাচ্ছে, ভয় দেখাবে বলে, চমকাবে বলে। আমি মাইকে মুখ দিয়ে বলেছিলাম, আল্লাহর ঘরের জন্য আজকে লড়তে এসে তুমি যদি পুলিশ দিয়ে আমাদের উপরে জুলুম করো, কালকে বাংলার অলিতে গলিতে এর প্রতিশোধ কিন্তু আমরা তুলে নেব। এই ভয়েতে তালা খুলে দিয়েছিল। আল্লাহর ঘরে গিয়ে আসরের নামাজ আদায় করেছি, মাগরিবের নামাজ আদায় করেছি। ওই দিন ঘরে এসে ভাবলাম, লুহা না হলে লুহা কাটা যায় না। তাই খোদার ঘরের উপরে এরা রাত পাওয়াতে যে জুলুম করছে, এদেরকে রুখতে গেলে আমাদেরও একটা পাওয়ারের দরকার আছে না? না ভাইয়ের আমার, সব তো বুঝলেন। দিনের শেষে দালাল মার্কা মুফতি মৌলানা ইমাম, দালাল মার্কা সবাই ভালোকে ভালো বলবে। এসো তো বলবে সবই ঠিক আছে, ভোট কাটাকাটিতে বিজেপি চলে আসবে, বাস ঘাবড়ে যাবেন তো। আচ্ছা বলুন, এই বাংলায় 2011-র আগে বিজেপি ছিল? আমি এই তাপিলিয়া মাসে পড়তাম, এখানে লড়াই আমি নিজে দেখেছি। বাম আর কংগ্রেস লড়াই করতে, বোম মারামারি, মারপিট আমি দেখেছি নিজে। তার আগে বিজেপি নামক বাংলায় কোন দল ছিল? 11ই মমতা আসার পর বিজেপি এলো। সিস্টেমটা কেমন জানেন? যে জমিনে ঘাস থাকবে ওই জমিনে গরু আসবে, তাই তো নাকি আব্বা? যে জমিনে ঘাস থাকবে ওই জমিনে গরু আসবে। কেন? গরু ঘাস খেতে আসে না? যেদিন থেকে বাংলায় ঘাস ফুল গজালো, ওই দিন থেকে বাংলায় গরু আসা শুরু হলো। খেয়াল করে দেখেন। অতএব গরু তাড়াতে চান, ঘাস মারা স্প্রে করে দেন। ঘাস থাকবে না, গরুও থাকবে। কথা মাথায় ঢুকছে না? দিনের শেষে সেই একটাই কথা তো বলবেন। তাহলে মসজিদ মাদ্রাসা খুলেছি যখন, তখন আমার কোন রাজনীতির দল ছিল? আরে ইমানের লড়াইয়ে লড়াই করি। কিন্তু আমার মাথায় ঢুকলো, লুহা না হলে লুহা কাটা যায় না। একটা রাজনীতির দলের নেতা অন্যায় করলে আর একটা রাজ পাওয়ার না হলে দমন করানো অসুবিধে হয়। ওই পুলিশদের চমকাচ্ছে। তখন আমি মনে মনে ঠিক করছি, কি করে করা যায়, কি করে করা যায়। রাজনীতির দল তো আমার বাড়ির কেউ করেনি, এটা চারটিখানি ব্যাপার নাকি, করতে হবে। কি করা যায়? আবার এই করেনে বলে অনেক ফতোয়া দিচ্ছে, বাপ দাদুরা কেউ করেনি। বাপ দাদুর সময় করার প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন হয়েছে। তখন ভ্যাকসিন তো কেউ দেয়নি, এখন তো সব ভ্যাকসিন নিয়ে বসে আছে। আর যারা যারা ভ্যাকসিন নিয়েছে জন জন ছেলে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে। তাহলে মোদি আমাদেরকে বাঁচালো না, ভ্যাকসিন মেরে দিল? মাথায় ঢুকছে? তো ভাইয়ের আমার, তখন চিন্তা করলাম কি করা যায়। এই চিন্তা করতে করতে 17ই ডিসেম্বর এলো। কত ডিসেম্বর? 17ই ডিসেম্বর এই সন্ধ্যের পরে
আমি জলসায় যাচ্ছিলাম, এবিপি নিউজ আমাকে একটা বক্তব্য জিজ্ঞেস করলো, কি বাংলায় বিজেপি এসআইআর করে মুসলমানদের ঘরে এনআরসি করে তাড়াতে চাইছে। আমি বললাম মুসলমান তো কেউ নেই, অন্য দেশ থেকে আসেনি, অতএব মুসলমানদের ভয় নেই। এই আমরা কেউ এসছি না অন্য রাজ্য থেকে, দেশ থেকে আমাদের ভয় নেই। ওটা ঢপ দিয়ে হিন্দু ভাইদেরকে বোকা বানাচ্ছে বিজেপি। তবে রাজ্য সরকারকে বলবো, মানুষ বড় আতঙ্কে আছে, মানুষকে যদি বাঁচাতে চান রাস্তায় রাস্তায় আন্দোলন না করে এনআরসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেটা কেস করে দেন। বলা কি ভুল হচ্ছে ভাই? একটু বুঝছেন তো আমার কথা নাকি? ও বাবা, ওই দিন রাত্রিরে দেখি 1টা-1:30টার সময় আমার বাড়িতে 2-2.5 হাজার পুলিশ, 2-2.5 হাজার পুলিশ ভাঙ চুর লাথি মারা দরজায় কি না করছে। আচ্ছা বলে বলে শোনা যাবে নাকি? শোনা যাবে তো? আজান দিলি বন্ধ করতে ভাই, এটা শোনাই না। 2-2.5 হাজার পুলিশ। আমি তখন ভাবলাম না, আমার তালাটা খোলার অনেক চেষ্টা করেছিল, সকালে উঠে তালায় হাত দিয়ে দেখি তালাটা শুধু আটকানো আছে, খুলে গেল পট করে। তাহলে আল্লাহ সাহায্য আছে না? তাহলে দুনিয়ার আর কাউকে পাত্তা দিই নাকি আমি? হ্যাঁ, কোনো ভয়কার ভয় খাবো নাকি? আমি ওই দিন ভাবলাম না, আর দেরি করলাম না। 17 ডিসেম্বর পুলিশ পাঠিয়েছে, 21শে জানুয়ারি কলকাতায় রাজনীতির দল খুলেছি। এই বীজখানে নওশাদকে বুঝিয়েছি। হারা আমি তো হুজুর হয়ে গেছি, জলসা টলসা করি, তুই তো এখন করিস না, তো তুই এক কাজ কর, রাজনীতি করবি। নওশাদ বলছে রাজনীতি কি করবো, আমাকে কেউ চেনেও নেই, পড়াশোনা করে দেবো আমি তোর লাইন করে দেবো, তুই করবি কি বল? কিছুতেই রাজি হয় না। অনেক বুঝিয়ে ওকে রাজি করেছি। 21শে জানুয়ারি গিয়ে ওর হাতে ঝান্ডাটা ধরিয়ে দিয়েছি। ওর হয়ে ডাইরেক্ট 2021-এ নেমেছিলাম। 13টা সিট পেয়েছিলাম। কটা? 12টা সিটকে কেড়ে নিয়ে হয়েছে গণনা কেন্দ্র থেকে, একটা কাটতে পারে না। কেন? কোরাইশ বংশের ছেলে। কথা বুঝতে পেরেছেন? এখন ওকে এই 5 বছরে কেনার জন্য মমতা হাজারো অফার দিয়েছে। সংখ্যালঘু মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, 150 কোটি টাকা, কত কি অফার দিয়েছে, কিনতে পারেনি। লাস্টে এখন বিজেপি শুভেন্দু থেকে শুরু করে হই হই করে বেরোচ্ছে, ওই দিকে খেয়াল নেই, শুধু নওশাদকে হারাতে হবে। কথাটা মাথায় ঢুকছে না? শুভেন্দুকে ডেকে মমতা চা খাওয়াচ্ছ তো সমস্যা নেই, অভিষেক ব্যানার্জিকে মুদি ডেকে খাওয়াচ্ছ তো সমস্যা নেই, সব গলায় গলায় মিলিয়ে আছে। কখনো টিএমসি, কখনো বিজেপি, কখনো টিএমসি, কখনো বিজেপি। এই যে বারাসাতের যে ক্যান্ডিডেট, ও বিজেপি নয়, আজকে আবার টিএমসি। অর্জুন সিং কখনো বিজেপি, কখনো টিএমসি, কখনো টিএমসি, কখনো বিজেপি। নন্দীগ্রামে যাকে ক্যান্ডিডেট করেছে, সকালবেলা জয়েন্ট হয়েছে, 2 মিনিট পরে ক্যান্ডিডেট করে দিয়েছে। আজান দিচ্ছে? আচ্ছা আজানটা হয়ে যায়, ওটা উঠি নয়। কটাই জামাত? 8:30টায় জামাত। তারা কেন দোয়া করে দেবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ না তা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة محمد الوسيلة الفضيلة الدرجة الرسول مقام محمود الذي أكثر سنة الصفات إنك لا درود الشريف اللهم صل على وعلى آله বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার আব্বা জানেরা আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, তার আগে সংক্ষেপে বলছি, খুব মন দিয়ে শোনেন, খুব মন দিয়ে শোনেন। একদিনে কত কথা বলবো, এজন্য আমার পেজগুলো ফলো করবেন, এইসব ফলো রাখবেন। এক এক জায়গায় এক একটা রকম বলা হয়, একদিনে কটা কথা বলবো বলেন না। আজকে পরিস্থিতিটাকে সামনে দেখতে হবে। তাহলে রাসূলুল্লাহ বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, যদি হাত দিয়ে রুখতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর তা না করে ওয়াকাফের দুশমন, দ্বীনের দুশমনকে তুমি সাপোর্ট করবে, রাসূল পাকের হাদিস অনুযায়ী তোমার মধ্যে ঈমান নেই। তাই এই কথাটা আমার জাতির কাছে পৌঁছানো দরকার আছে না? এটা হলো মুসলিম শরীফের হাদিস। মেশকা শরীফের একটা হাদিস শোনেন, আল্লাহ নবী বললেন কোন জালিমকে, অত্যাচারীকে, বুঝেন তো জালিম অত্যাচারী বুঝেন, যে ওয়াকাফের দুশমন সে জালিম নয়, যে খুন খারাপি করে জালিম নয়, যে কোরআনের দুশমন সে জালিম নয়। আল্লাহ নবী বললেন কোন জালিমকে, অত্যাচারীকে, অত্যাচারী জানার পর কোন মুসলমান যদি শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। কত ভয়ানক কথা শুনছেন? আরে আজ বেঁচে আছো, কাল মরে যাবে, কি জবাব দেবে কবরে? খুব হুঁশ করে কাজ করো আমার মায়েরা বোনেরা, 1000-1200 বিক্রি হওনি, তোমার বাচ্চার ভবিষ্যৎ কি? চাকরি আছে, পড়াশোনা আছে, 8000-এর উপরে স্কুল বন্দর, মদের দোকান শুধু খুলেই চলেছে, খুলেই চলেছে। আর যুবকরা 1500 টাকা গুটকা খাওয়ার পেয়ে যেন নেশাই পড়ে যাওনি, 1500 টাকা নিয়ে মোটরসাইকেলে রাস্তায় উঠেছে, পুলিশ বলছে 3000-এর ফাইন। শুনছেন তো? অতএব রাসূল বললেন কোন জালিমকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। আমি জানতে চাইছি কেন্দ্রের বিজেপি সরকার জালিম না জালিম নয়? আওয়াজ দিয়ে বলুন জালিম না জালিম নয়? রাজ্যের টিএমসি সরকার ওয়াকাফের দুশমন, কোরআনের দুশমন, এ জালিম না জালিম নয়? হাত তুলে সাক্ষী দেন জালিম না জালিম নয়? হাত
আপনার জানার পরেও যদি কেউ শক্তিশালী করার জন্য সাথ দেয়, ভোট দেয় কি জন্য? শক্তিশালী করার জন্য। তো সে মুসলমান ইসলামে থাকবে? কোন যাকাত থেকে মুক্তি যদি থাকে, আসো কোন যাকাত থেকে মাওলানা যদি মনে করো যে না আব্বাস সিদ্দিকী হাদিসে নেই বলছে, আসো। কথা শুনছেন না শোনেন? আমার নবীর উম্মতদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। তোমরা খেয়াল করে দেখো, আল্লাহ ও রাসূল থেকে তোমাদেরকে সরাবার প্ল্যান চলছে। তার আরেকটা নমুনা বলে যাচ্ছি, দেশের সরকারের পাওয়ার নেই ট্যাক্সের টাকায় ধর্মের স্থান করে, কিন্তু আমার রাজ্য সরকার আমাদেরও ট্যাক্সের টাকাতে দিঘাতে মন্দির করলো, আর সেইখানের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদেরকে খাইয়ে চালা খাওয়ায়। কোন মুসলমান প্রসাদ খেলে ঈমান থাকবে? হ্যাঁ, এটা অন্য ধর্মের ভক্তির জিনিস, আমি তাকে ছোট করছি না, তার বিষয়ে কোনো মন্তব্য করছি না। যেমন আমার কুরবানি আমার কাছে ভক্তি, এটা অমুসলিমের কাছে কি ভক্তি? তাহলে আমি যদি রেশনের মাধ্যম দিয়ে সব মুসলিমের বাড়ি পাড়ায় আমার কুরবানির পশু সিন্নি, তারা কি খুশি হবে? তা আমার ইসলামে যেটা খাওয়া গায়রুল্লাহর সঙ্গে শরীক করা খাওয়া, ওই খাবার খেলে ঈমান চলে যাবে। এরা প্ল্যান মাফিক তোমার আমার ঈমানকে শেষ করতে চাইছে। কারণ কি? যাতে করে এরা যখন তোমাকে আমাকে মায়ানমারের মতো গণহত্যা করবে, তুমি আমি যাতে লড়তে না পারি। ঈমানেই তো লড়ি রে বাবা। তাই রাসূলুল্লাহর শেষ হাদিস বলে যাচ্ছি, আল্লাহ নবী বলছে, আমার উম্মতেরা, বাবারা, তোমরা যদি কামিয়াবি চাও, তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। কোন বংশের? রাসূল বললেন কুরাইশ হলাম আমি, আমার বংশের বাচ্চাদের নেতৃত্ব তোমরা মানবে। তাহলে আজকে বলো, আপনারা খারাপ না নেন তো আমি জিজ্ঞেস করছি, ওয়াকাফকে বাঁচাবার জন্য এবং এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে, যাদের নথি আছে এবং 2002 এর লিঙ্ক আছে, তাদের নাম যাদের ডিলিট হয়েছে, এদের উপরে জুলুম করেছে, এদেরকে বাঁচাবার জন্য আরো আনুষঙ্গিক বিষয় আব্বাস সিদ্দিকী যে লড়ছে, আমি কুরাইশ বংশের ছেলে হয়ে জানতে চাইছি, আপনারা আমার সাথে এই লড়াইয়ে সাথ দিতে রাজি আছেন? হাত তুলে সাক্ষী দেবেন রাজি আছে। আমি কাউকে জোর করছি? তাহলে এই লড়াইয়ে যদি সাথ দিতে চান, আমি যদি ডান দিক যেতে বলি আপনারা যাবেন না, তবেই তো সাথ দেওয়া হবে। আমি যদি বাঁ দিক যেতে বলি আপনারা যাবেন না, তবেই তো সাথ দেওয়া হবে। আমি দূরে কাছে সবাইকে মেসেজ দিচ্ছি, ওসিলা হিসাবে লড়াই করার জন্য লাঠি লাগে না? লাগে না? ওই লাঠিটা একটা ছিল 2021-এ, 2026-এ যেন অনেক কটা লাঠি পাই আমি। তাই নওশাদ ও তার সাথীদের সাথ আপনাদের দিতে হবে। কারা দেবেন হাত তুলে সাক্ষী দেন। ঠিক বলছেন? লম্বা করে হাত তোলেন। কেউ হাত তুলতে বাকি নেই তো? দেখেলেন কেউ বাকি আছে? যদি বাকি থাকেন ঝগড়া করব না, হাত নামান। শুধু জেনে লবই আমাদের নয়, তাহলে বিপদে তার সাথেও আমরা নয়। কথা মাথায় ঢুকলো? মনে রাখবেন, মনে রাখবেন। আমার কথা কি কষ্ট পেলেন? আরে আমার ওয়াকাফের জন্য যে লড়েছে তার আমি সাথ দেবো না? যে আমার মসজিদ মাদ্রাসার জন্য কেস চালাচ্ছে, আমি তার সাথ দেবো না? হ্যাঁ, রুজি রুটির তো প্রয়োজন আছে, কিন্তু মনে রাখবেন, যে রুজি রুটি সহ লড়াই করছে তার তো সাথ দিতেই হবে। যে জায়গায় আমার ভাই আছে আমি তার সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন আমার ভাইয়ের সাথ দিতে হবে। এই কথাটা বলে দিয়া কি অসুবিধা হলো? না হুজুর, সব ঠিকই আছে, ডাইরেক্ট রাজনীতি করে ফেললেন। আচ্ছা বলুন তো, ইসলাম কি শুধু ধর্মনীতি আছে আর কিছু নেই? বলুন, ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? ইসলামে ধর্মনীতি ছাড়া অন্য কিছু নেই? জোরে বলবেন। আর যদি বলেন শুধু ধর্মনীতি, তাহলে ইসলাম কমপ্লিট নয় তো? ইসলামই তো একমাত্র ধর্ম যেটাই সব কমপ্লিট আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি, মানব বন্ধন নীতি, বিজনেস নীতি, সব নীতি ইসলামে আছে না? না। ধর্মনীতি শিখাবে কে? ইসলামের দায়ী যারা আলেমরা, ওয়ারাসাতুল আম্বিয়ারা,
তাহলে ইসলামের ঘরের ছেলেকে রাজনীতি শিখাবে কে? বলবেন তো পকেট মার না। তাহলে আমরা শিখাবো না? তাহলে সবটাই তো শিখাতে হবে। এই জন্য বললাম, কারো কষ্ট হলো আসেন সালামটা দেবো। ইয়া নবী